আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি ভ্যাসেকোপায়, যেটি ভূপৃষ্ঠ থেকে 950 মিটার উচ্চতায়, যেখানে স্কি, স্নোবোর্ড, স্কেটিং, প্যারাগ্লাইডিং সব কিছুই আছে। তো সাথে থাকুন। এখন আমি আছি ভিলেমসো স্টেশনে। আমরা আউসগ্যাং স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে এখন আরেকটি ট্রেন ধরবো। সেই ট্রেনে করে আমরা যাব হচ্ছে ভ্যাসেকোপাতে। এটা হচ্ছে স্টেশনের আন্ডারগ্রাউন্ড। যার মানে প্রতিটা স্টেশনে ওরকম আন্ডারগ্রাউন্ড আছে। আমাদের বাংলাদেশে যেমন ওভারব্রিজ থাকে, কিন্তু এখানে কোনো ওভারব্রিজ নেই। আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের বাস হচ্ছে 12টা 8-এ ভ্যাসেকোপে 35 নম্বর বাস। এই যে আমার টুরমেটরা সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস ছাড়লো ভ্যাসেকোপার দিকে। আর ক্রমান্বয়ে আমি যেন হারিয়ে গেলাম সবুজ বৃক্ষের সমারোহে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মনে হলো এ যেন এক হিম শীতল রাজ্য। মাইনাস তাপমাত্রার কনকনে শীত, সেই সঙ্গে অনবরত তুষারপাত। জার্মানির এই বিস্তীর্ণ তৃণভূমিতে তুষারপাতের ফলে সাদা এক স্তর জমা হয়েছে। দেখে মনে হয় যেন বরফের পাত দিয়ে ঢেকে দেওয়া এক ভূমি। আর আমার সাথে আপনারাও যেন এই তুষার শুভ্র রাজ্যে হারিয়ে যান, সেজন্যই ভিডিওটা এত লম্বা করে করা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ভ্যাসেকোপায় পৌঁছে গেলাম নিজেও টের পেলাম না। ওয়েলকাম টু ভ্যাসেকোপে। এই যে মাত্র আমরা নামলাম এখানে ভ্যাসেকোপেতে। এদিকে হচ্ছে স্টেশন। এখন আমরা সামনের দিকে যাব। একদম স্নোফল। আমি মূলত যেখানে থাকি সেখানে স্নোফল স্টার্ট হয়নি, কিন্তু এখানে একদম স্নোফলে ভরপুর। অনেক ভালো লাগছে। যদিও এখন বাসে হিটার ছিল, গরম ছিল, ঠান্ডার ফিলটা পাচ্ছে না। একটু পরে শুরু হবে ঠান্ডা। এই যে স্নোফল নিয়ে মজা শুরু করছে সবাই। হ্যালো, থ্যাংক ইউ শুন জার্মানি। Dankeschön. এই যে আমাদের ক্যাসেলের কাপল, ওয়ান অফ দ্য বেস্ট কাপল আই হ্যাভ এভার সিন। গাছের উপর থেকে স্নো পড়ছে। আমি জানি না এটা কোনো লজ কিনা, কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটি লজ। ভ্যাসেকোপা মূলত গ্লাইডিং এবং প্যারাগ্লাইডিং এর জন্য বিখ্যাত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই স্টার্ট হয়ে গেছে। একটা বাচ্চা তার জন্য অনেকটা স্কি বোর্ডের মতো ওটাতে টেনে টেনে নিয়ে যাচ্ছে তার বাবা মা। এই যে এখান থেকে অনেকটা রাইডের মতো আছে। আমরা এখন যাচ্ছি মেইন পয়েন্টের দিকে। ওদিকে জানি না কি আছে। আমার টুরমেটটা আগেই চলে গেছে, আমরা কয়েকজন এদিকে ছিলাম। এখানে স্কিইং এর পুরোটা ম্যাপ দেওয়া আছে। Wow, yours.
are you? Dankeschön. স্কিং দেখে আমার ক্যাম্পাস লাইফের স্কেটিং এর কথা মনে পড়ে গেল, কিন্তু আমি স্কিং করতে চাইলাম, কিন্তু বেশিরভাগই বাচ্চাদের এখানে। জায়গাটা আসলে এতটা সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনার ভিডিওতে যতটা দেখছেন তার চেয়ে আরো অনেক অনেক সুন্দর। আমি যদি বুঝতে পারি নাই, কারণ ক্যাসেলে হচ্ছে এখন স্নোফল হচ্ছে না। আমি আসছি এখানে ভেসাকুপে, তো এটা 950 মিটার উচ্চতা হওয়ার কারণে হয়তো এখানে এতটা স্নোফল। যদিও আমার ভয় লাগছে, আমার টিম মেম্বাররা অন্য পাশে ফটোগ্রাফি করছে। আশপাশটা অনেকটা নিরিবিলি, যে কোনো সময় তুষার ঝড়ের সম্ভাবনা থাকে, খুবই রিস্ক। তো আমি চাচ্ছি লোকালয়ের দিকে যাইতে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু উপর দিকে গেছিলাম, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। সবাই যাচ্ছে। প্রথমে ভাবিনি এতটা ঠান্ডা হবে, কিন্তু এখন ঠান্ডাটা ফিল করছি, বেশিক্ষণ থাকা যাবে না। তো স্নোয়ের মধ্যে অনেক মজা করলাম। মজা করতে করতে আমার এক ফ্রেন্ডের ফোন পড়ে গেছিল স্নোয়ের মধ্যে। তো ওর ফোনের কালার হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম। তো পড়ার কারণে চারপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো আমাকে বলছিল যে এই যে এখানটায় একটা ভিডিও করতে, ওখানে লাফাবে। তো লাফানোর পরে ফোন এখানেই পড়েছিল, আমরা ওইদিকে গেছিলাম ফটোগ্রাফি করতে। তো ফোন কোথাও পাচ্ছি না, কল ঢুকতেছে। যার মানে এটাই হচ্ছে মজা, এটাই সৌন্দর্য। এই পাশ দিয়ে অনেকগুলো মানুষ গেছে, ওরা কিন্তু কেউ ফোন করায় নেয় নাই। আমরা ফোনে কল দিচ্ছি, তারপর হঠাৎ সেন্স আসলো যে এখানে হয়তো ভিডিও করছিল। তো এখানে আসার পরে দেখলাম যে ফোনটা এখানেই পড়ে আছে এখনো। কিন্তু বাংলাদেশ হলে এতক্ষণে ফোন হয়তো পাওয়া যেত না। ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো রাউন্ড, যুদ্ধের সময় ব্যবহার হতো এই ঘরটা। এখন স্নো বেশি হওয়ার কারণে আমি হয়তো যেতে পারবো না এখানে। তো আমরা সবাই ওই পাশে ছিলাম ছবি তুলতে। তো এদিকের ভিউটা এতটা সুন্দর ভাবতে পারি নাই। এখান থেকে ফুল ভিউ দেখা যায়, একদম ওই মাথায় সোজা একদম মেঘগুলো ওদিক যাচ্ছে, একদম ফুলদার উপরে।
অবশেষে আমাদের ওয়াসাকুপা ভ্রমণ শেষ হলো। এখন আমাদের ফেরার পালা। এই হচ্ছে আমাদের বাস স্টেশন। আমরা অপেক্ষা করছি বাসের জন্যে। আরো 15 মিনিট লেট। স্নো গলতে শুরু করেছে, হাঁটাই যাচ্ছে না স্নোতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।